শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এই দেখো আমার দুই মেয়ে কিন্তু স্কুলে গেল। তো সকালে এখন মর্নিং স্কুল। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো, গুরুজনদেরকে জানাই প্রণাম। আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আর এই দেখো, তো মেয়েরা স্কুলে গেল। তারপরে আমি ভিডিওটা তো কালকে সেভ করা হয়েছিল না, ভিডিওটা সেভ করলাম। তো ভিডিওটা জানো তো সব তো নতুন করে ডাউনলোড করা হয়েছে, তো আর সেভ করতেই পারছিলাম না। তারপরে সেই দোকানে আবার একটু নিয়ে গেলাম, তো দোকান থেকে গিয়ে তো সেভ হয়েছে। তো অলে যে আসবে সেখানে আসেনি, তো আরেক মানে দেখাচ্ছে না অলে, তো চারটে হয়ে গেছে ওরকম করতে করতে জানো। তো এদিকে ভিডিও প্রথম দিকে করেছি, এদিককার ঘর দোর মোছার যেই সিনগুলো করেছি সেইগুলো কিছু হয়নি, ওদিকে চারটে হয়ে গেছে। আর এই দেখো, তো আমি এখন একটু গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো গঙ্গা জামা কাপড় তো কাচা ধোয়া হয়ে গেছে, আর এদিকে সব ছেড়ে নিয়েছি। তো আর একটু না গঙ্গাতে একটু দরকারে গিয়েছিলাম। তো একদিন একটু স্বপ্ন দেখেছিলাম, তো মেয়ে তো বম্মা বলেছিল কি তা লবণ আর 5 টাকা দিয়ে স্নান করে আসতে। দেখো বন্ধুরা, একটা কথা ভুলেই গেছি, এখন ওই যে ভিডিও করছি তো মনে পড়ছে আমাকে চিনিও দিতে বলেছিল, তো ভুলে গেছি জানো। তো লবণ আর ওই 5 টাকা দিয়ে স্নান করে এসেছি, চিনিটার কথা মনে নেই, এই এখন মনে পড়লো যে ভয়েস দিতে বসে। আর এই যে আর দুধ দিয়ে স্নান করে এসেছি, দুধ গঙ্গা দিয়ে। আর ফুল টুল নিয়ে গেছিলাম, দক্ষিণা দিয়েছি। তো দেখো এইটা কিন্তু আমি গঙ্গার বালি মাটি দিয়ে মেজেছি, তো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই দেখো বন্ধুরা, তো এই যে আমার ভাই জামাই ষষ্ঠীতে গিফট দিয়েছে আমাকে। আর বড় মেয়েরটাও আছে, তো বড় মেয়েরটা ওটা আবার অর্ডার দেওয়া আছে, ওটা পরে আসবে। আর এটা কিন্তু ওই বাড়ির থেকেই অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো দেখো দেখি কেমন হবে, জানি না ভালো হবে কি খারাপ হবে না, তো তোমাদেরকে দেখাবোই প্রথমে খুললেই। তো কালারটা কিন্তু আমার দিদির মেয়ে চুজ করেছিল, ওর এই কালারটা, তো আমারও ভালোই লাগে। তো আমি কিন্তু আগে কিন্তু বিয়ের আগে এই সব কালার পরতাম না, তো তখন আমি খুব হালকা হালকা কালার পরতাম, আর আমি আগেও খুব হালকা পরতাম, তো এখন একটু পরি কিন্তু। তো দেখো চুড়িদারটা কিন্তু ভালোই হয়েছে, চুড়িদারটা খারাপ হয়নি, চুড়িদারটা ভালোই হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আমার কাছে কেমন লাগছে তোমরা যা বলবে তাই আমার ভালো। আর এই দেখো, তো ওদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো কিন্তু আমার মেয়ে দিল। তো দেখো পুজোটা কিন্তু মেয়েরা থাকলে মেয়েরা দেয় মন, আর যেদিনকে দেবে না বলে সেদিনকে আমি দিই, আর মেয়েরা না বাড়ি থাকলে তখন আমি দিই। তো আজকে আমার হট করে দেরি হয়ে গেছে, গঙ্গার থেকে স্নান করে আসলাম, অনেকটা মাঠে হেঁটে যেতে হয়, তো রোদের মধ্যে থেকে এসে না ভালোও লাগছিলো না, তো দিতাম, তো দেরি হয়ে গেছে। দিয়ে ছোটো মেয়ে বললো মা আমি দিয়ে দেবো, যে দুধ বাবার জন্য দুধ রেখেছিলাম, বাবার মাথায় দুধ দিয়ে তারপরে আম দুধ দিয়ে পুজো দিল মেয়ে। আর আমার মেয়ে তো ভালোই পুজো দেয়, তোমরা দেখেছো সন্ধ্যাবাতি সুন্দর দেয়। আর আমি কিন্তু আমার মেয়েরা যেইটুখানি করতে চায় না, কিন্তু কাজকর্ম একদম পরিষ্কার করে করতে পারে। তো সেদিনকে আমি বাড়ি ছিলাম না, যে রবিবার রাতে, তো ওর বাবা বলছে দুই মেয়েতে যেন কি সুন্দর করে মানে রুটি পরোটা আলুর তরকারি করেছিল খুব সুন্দর করে গো। তো তোমাদের দাদাভাই বলে ময়দাটা মেখে দিয়েছিল। আবার মেয়ে কি সুন্দর, আমার বড় মেয়েকে বললে কাজ করাতে পারি না জানো, তো বড় মেয়ে বলে আমার জামা কাপড় সুন্দর করে গুছিয়ে ধুয়ে দিয়েছিল। আর এই দেখো কাঁচকলা আলুর ঝোল হবে, নিরামিষ যেহেতু আজকে। আর এই দেখো কুমড়োটা ভাজা ভাজা করব, মানে ভাজা কি এর মধ্যে যেন আমি আমড়া দিয়েছি, আর এইটাকে আমি ঢেকে দেবো, তো একদম মজে মানে মাখা মাখা বাটা মতন হয়ে যাবে, এটা কিন্তু হেভি লাগে খেতে। আর কিন্তু সর্ষে আর লঙ্কা তেলে দিয়েছি, তো একদম হয়ে গেছে দেখো। আর এইটা কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো আমার মেয়েরা কুমড়ো ভালো খায় না, প্রথমে তো নেয়নি, পরে কিন্তু খেয়েছে, আমি যখন ভাত খেতে বসেছিলাম খেয়েছে, তো ভালো লেগেছে, ওরা কিন্তু নিয়েছে। আর এই দেখো কচুরলতি, তো কচুরলতিটা কিন্তু মাছ দেখাবো বলে নিয়েছিলাম, তো সেই যে ধরো মানে শনিবার না কী বারে নিয়ে এসেছি, তো খাওয়াই হলো না এই যে কয়দিন, তো শুকিয়ে যাবে। তো আজকে কিন্তু এটাকে কালো জিরা আর লঙ্কা দিয়ে ভাজা ভাজাই করে তুললাম। আর সর্ষে বাটা দিলে হতো, কিন্তু সর্ষে আর ভালো লাগছে না। তো আমরা কিন্তু লতি অনেক রকমভাবে করি, তো একবারে মেখে চেকে মাছ ঠাস দিয়েও বসিয়ে দিই মশলা টশলাতে, ওটাও খুব ভালো লাগে। আবার মশলা টশলা কষিয়ে ধরো উনুনে মানে কষি টষি করলে ওটাও ভালো লাগে, আবার সর্ষে দিই, মানে লতিটা সব রকমই ভালো লাগে। আর এই দেখো আমার দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু প্রথমে কুমড়ো নেয়নি, আমি যখন খেতে বসেছি আমার পাত দিয়ে কুমড়ো নিয়ে তারপরে খেয়েছে। আর আজকে তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো একটু রাগ করেই চলে এসছে, কাজ করিনি। তো ওই যে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা হয়েছে, কালকে রাতেও পয়সা দেওয়ার কথা ছিল, দিইনি। আর এই দেখো, তো আমি এই যে লেবু ছিল, লেবুটা মানে হয়ে গেছে, দিয়ে যে
বান্ডেলগুলো, ওগুলো ভালো করে লেবু মাখিয়ে নিলাম আর রেখে দিয়েছি দেখছো মাখিয়ে। আর কড়াইটা এত পুড়ে গেছে না, তো আমি 2 দিন ধরে না শরীরটা সেমন জুটছিল না, কড়াইটা আমি হালকার উপর দিয়েই মাজছিলাম। আর এই দেখো আজকে একটু পরিষ্কার করে মাজছি, মানে কড়াইটা মানে খুব হয়ে গেছে। আর পা দিয়ে যদি একটু ঘষি না তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি আর পা দিয়ে ঘষবো না, কড়াই ঠড়াই পুড়ে গেলে না তো একটু পা দিয়ে যদি ঘষে নিয়ে চকচক করে একদম। আর তোমাদের দাদা ভাই সেই যে সকালে ভাত ছিল ওই ভাতই তরকারি দিয়ে খেয়েছে, আর খাইনি। ওই যে স্নান করতে গেছিলো আমার সাথে। আর জানো তো গঙ্গায় স্নান করতে গেছে, আমি এত ভয় লাগে না স্নান করতে গেলে, কি বলবো তোমাদের, তো নিজেরই হাসি পায় জানো। আমি তো সেই ডুব দিয়েই স্নান করিনি জানো, ওই যে এমনি জল দিয়েছি আর ওই যে গাবলা নিয়ে গেছিলাম, গাবলায় করে জল ঢেলেছি জানো। তো তোমাদের দাদা ভাই বলছে আর অনেক দিন যাই না, তো আগে তো তাও যেতাম, আর এই যে কয় বছর পরে গেলাম স্নান করতে, সে ভগবানই জানে। তো কড়াইটা কিন্তু আমি অনেকক্ষণ ঘষে মেজেছি, দেখো কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মানে কড়াইটা মানে যা অবস্থা হয়েছিল না, একদম পুড়ে গিয়েছিল। তো কালকে তো আমার কড়াইয়ে কোনো কিছু রান্না হয়নি, পরশুদিনকে রাতে পরোটা করা হয়েছিল, ওইটাই হালকা করে মাজা হয়েছিল। তো সকল দিদিভাইদেরকে জানাই আর দাদা ভাইদেরকে সবাইকে জানাই ভিডিও তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে তো ভিডিওতে দেখি কমেন্ট হয়ে রয়েছে, তো আমার ইউটিউব স্টুডিও ডাউনলোড করা ছিল না, সেই মেয়ে স্কুল থেকে এসে পরে ওটা আবার ডাউনলোড করলো, তারপরে কমেন্টটা ঠিক করলাম। আর এই দেখো, তো আমি জামা কাপড় নিয়ে এসে শুয়েছিলাম, আর এই যে এখন কিন্তু বিকাল হয়ে গেছে, তো একটু না শুলে ভালো লাগে না, একটু ঘুমতে উঠলাম। আর তোমাদের দাদাভাই যে নোংরাগুলো পরিষ্কার করছে বাড়িতে। আর এই দেখো আমার গোলাপ গাছে কিন্তু সুন্দর গোলাপ হচ্ছে, আর এই যে গন্ধরাজ ফুল গাছে এত কড়ি আসছে, কড়িগুলো সব কিসে কেটে দিচ্ছে কি জানি। আর এই যে তোমাদের দাদাভাই এখন নোংরা ফেলতে যাবে, তো মেয়েরা একটু খেলতে গেছে, তো ওরা এসে আবার পড়াশোনা করবে, আজকে ছুটি মঙ্গলবার। আর ছোটোটার কিন্তু মঙ্গলবারে না, ছোটোটারও মঙ্গলবারে ছুটি থাকে, ছোটোটা শনিবার আর মনে হয় মঙ্গলবারই ছুটি থাকে, সোমবারে কালকে ছুটি ছিল, ছোটোটা শনিবার আর মঙ্গলবার ছুটি থাকে। তো আমি এই যে চুলটা আঁচড়িয়ে নিলাম, সিঁদুর পরে নিয়েছি। আর এই দেখো নারকেলটা তোমাদের দাদাভাইকে কবেতে বলছি ছাড়াও তো ছাড়াচ্ছেই না, আর নারকেলটা চিমড়ে হয়ে গেছে বলে আমিও ছাড়াচ্ছিলাম না, তো আজকে ছাড়িয়েই নিচ্ছি। আর এই যে মা দিয়েছিল এই নারকেলটা, তো কবে তোমাদেরকে দেখিয়েছি, আর একটা কিন্তু সেদিনকে বললো নিয়ে যা, তো আমি কিসে আনবো বলো, আমি ব্যাগ ঠ্যাগ তো কোনো কিছু নিয়ে যাইনি, আমার ছোট্ট একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা নাইটি নিয়ে গেছিলাম, যে গরমের মধ্যে শাড়ি পরে থাকা যায় না, তো আমি জানি বিকালে চলে আসবো সন্ধ্যার দিকে, তো রাত হয়ে গেছিলো বলে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, তখন আর আসিনি। তো পরের দিন কিন্তু 6টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো আমার মা তো ওঠে ভোরবেলা, আমার মা রান্না বসিয়ে দিয়েছিল ওই সময়, তো ভাই কাজে যায়। আর চিমড়ে নারকেল তো চুলতে কিন্তু অনেকটা মানে কষ্ট হয়েছে নারকেলটা, তো মানে কোনো রকম চালিয়ে নিতে পারি জানো, যেরকমই সব কাজই মানে কোনো রকম চালিয়ে নিতে পারি। আর এই দেখো হয়ে গেল ছাড়ানো। আর তোমাদের দাদাভাই কিন্তু আগে নারকেল ছাড়াতো, এখন কিন্তু ছাড়াতে চায় না, দেখে যে আমি ছাড়াই ওই জন্য আর ছাড়াতে চায় না। আর এই যে পা দিয়ে একটু ধরে নিয়েছি, দিয়ে একটু না করলে না কোড়ালে পারে না, আর নোংরাগুলো পরে ওই জন্য করে নিচ্ছি, তো ধুয়ে নেব পরে আবার। আর এই দেখো ছোবাগুলো হয়েছে, সন্ধ্যে দেওয়া ভালো হবে, তো ধূপ নিয়ে আসা হয়েছে, তো ছুবা দিয়ে সন্ধ্যে দেবো বলে। আর আগে আমার কত মানে ছুবা জানো, পাশের বাড়ি দিদির দিতাম, তারপরে ফেললেও দিয়েছি কত। আর তার আগে তো আমি রান্না করতাম, আমার উনুন ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম একটা টিন এনে দাও, আমার যখন মানে ছিকগুলো আছে 5টা জানো, তো আমি উনুনটা কেটে সিঁড়ির পাশে নিয়ে আগে কিন্তু রান্না করেছি, তো এই যে রান্না ঠান্না করা যায়, ভাতটা তো করতে পারি। তো তোমাদের দাদাভাইকে বলেছি এখন কবে করবে। আর আমাদের মাটি একদম ভালো না, তো এই যে ফুল গাছের সাইডটাতে একটু মাটি ভালো, তাছাড়া এই সব মানে ছাই মাটি, তো মাঠের থেকে একটু মাটি এনে দিবা, তো আমি একটা উনুন বানিয়ে নেব। আর আমি কিন্তু উনুনের আগেও বানিয়েছি,
তো কাঁদতে বানাবো। তো প্রথম যখন যেদিনকে বানিয়েছিলাম প্রথম ধরো, তখন আমার মেয়ে একদম গেদা, মানে তখন বানাতে খুবই অসুবিধা হয়েছে, কাউকে দু একজনকে বলেছি, কেউ বানিয়ে দেয়নি। তারপরে কিন্তু আমি উনুন বানানো শিখে গেছি, অনেক উনুন বানিয়েছি, আগে তো উনুনেই রান্তাম। আর এই দেখো কত জামা কাপড়, তো জামা কাপড়গুলো আমি ভাঁজ করছি, আর পরা জামা কাপড়গুলো সব বাইরে থবো, আর যেইগুলো তোলা সেগুলো সব শোকেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেবো। আর এত গরম পড়েছে না, তো এখন গা ধোবো না, ওই যে রাতে শোবার সময় গাটা একটু ধুয়ে নেবো। আর আমার তো সহ্যই হয় না জানো, ওই যে 2 দিন ধুলে 3 দিনের দিন আমার মানে ঠান্ডা লেগে যায়। আর দেখো প্রায় কিন্তু ভাঁজ হয়ে এসছে, তো অনেকগুলো কিন্তু ভাঁজ করেছি। আর এই যে এইগুলো মেয়েদের জিনিসগুলো ছোট ছোট করে ভাঁজ করে রাখবো, ওইগুলোতে ঢপে ঢুকিয়ে রাখবো, আর আমার জিনিসগুলো বাইরে ওই যে ধুয়ে দিই। আর একটা আমার বড় মেয়ের একটা প্যান্ট আমাদের বাড়িতে পড়ে রয়েছে জানো তো, সেদিনকে মা বলে নিয়ে যা, আর খেয়ালই নেই, তো আমার সব ভাঁজ করা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো, তো এখন সন্ধ্যার বাতি সব দিয়ে নিয়েছি, আর এই যে আসন সেলাই করতে বসেছি। তো এই যে আসনের ধারটা আগে একটু মেরে নেবো। মেয়ে বলছে মা শুয়ের জন্য কবে এই যে আনা হয়েছে জানো, শুয়ের জন্য করা হচ্ছিল না, তো ওই স্কুল থেকে করতে দিয়েছে। আর এই যে সেকেন্ড টাইম পড়াশোনার সময়, পরীক্ষার সময় এটা কিন্তু লাগবে। আর কত দিন করি না জানো, এইটাকে আমি আজকে মানে আসন সেলাই করাটা অনেক বছর আগে করেছি। তা চটের মানে প্লাস্টিকের চটগুলো যেগুলো, ওইগুলোতে করলে বলে তা তো মানে অতই হয় না। আর এটা কিন্তু সেই অসুবিধাই হচ্ছে, একটু একটু ভুলেই গেছি জানো, সেই মানে আজ মানে কত বছর আগে করেছি তার ঠিক নেই জানো। আমি মনে হয় তখন মানে ক্লাস 4-5-এ পড়ি, তখন করেছি জানো। আর এই ধারটা মেরে নিই, মেয়েও একটু একটু করবে, মেয়ে শিখতে হবে সব। আর কিন্তু আমি জানো তো বন্ধুরা, আমার না উলের জিনিস খুব ভালো লাগে, উল কাটা বলতে, কিন্তু আমি ওইটা পারি না, ওইটাই শিখিনি। আর একটা সবুজ গুটি উল আনবো, তো একটা দিদিভাই কমেন্ট করেছে সবুজ গুটি উল আনতে, তো আমিও বলেছিলাম সবুজ গুটি উল আনতে, সেদিনকে ছিল না। আর আমার মেয়েও বলেছে মা আর একটা উল এনে দেবো, তো সবুজ গুটি একটা উল এনে দেবো। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওটা যেখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকো। আমার নতুন বন্ধুদেরকে জানাই তোমরা সাবস্ক্রাইব কেটে নিও না, আমার পাশে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।